করবেন তো ইনশাল্লাহ? বউকে প্রথম দিন সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন শেফালি তোরই সালাম দিলাম। তখন বলতে পারে হ্যাঁ আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়া বাড়িতে ঢুকলা, সেদিনই তমুকের গাছের কলা চুরি করলা। কথা কন ঠিক কিনা? প্রথমে টিটকেরি মারতে পারে, দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। দেবেন তো ইনশাল্লাহ? আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন, আমি তাকায় দেখি নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। নবীর সম্মান মর্যাদা কত জানেন? অনেক কপাল পরা মুসলমান আমরা জানি না। এক জায়গায় ওয়াজ করতে যা বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ রাখছে কপাল পরা, কিন্তু নবীজির নামটা বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মশামাছি পড়া হারাম, নবীজি ঘেমে গেলে আম্মা জানেরা রসুলের দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা কথা বললেও শেষ হবে না। সেই নবীর কাছে হযরত বেলাল আছে না নাই? নবীজির চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। হযরত বেলাল বলে নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, আমারে দয়া করে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে। কথা বলেন। ঢাকার মানুষের আওয়াজ এত আসছে কেন? বলেন তো আজও পৃথিবী দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনিতে মুসলমান রক্ত নিয়ে খেলা করা হয়, ছোট্ট নিষ্পাপ শিশুর বুকে পর্যন্ত ওরা গুলি চালায়। এই ইহুদিরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি। এদের ভিতরে কোনো মায়া দয়া নাই। পশুর ভিতরে মায়া দয়া আছে, কিন্তু ইহুদির বাচ্চাদের ভিতরে কোনো মায়া দয়া নাই। এরা হাসপাতাল থেকে মসজিদ, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ এদের হামলার থেকে বাঁচে না। এরা এত খারাপ। কথা কন। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত ঝরে, চীনের উইঘুরে মুসলমানকে আজও হত্যা করা হয়, আজও ভারতে গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানের উপরে নির্যাতন ও জুলুম চালানো হয়। মনে রাখবেন এই পৃথিবীর